ও আমার বান্ধবী অর্ণা। ও হাই, দিস ইজ উপর। অর্ণা। আর ও অর্ণার হাজবেন্ড শঙ্কর। এখন কি আর হাজবেন্ড বলা যায়? কেসটা তো ফাইল হয়ে গেছে অলরেডি। 100% আগে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি না সেটা ঠিক হতে পারছে না। কোথায় দেখেছেন? ডিঙ্কা, মা। এই দাদু ভাই, এবার আমরা বাড়ি যাবো তো? হ্যাঁ, আজকের দিনটা তোমরা পিসমশের গাড়িতে চলে যাও না, আমি ওদের সাথে একটু যাই। আজকের দিনটা প্লিজ একটু পরে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? আমার গান কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে, তবে আরো অনেক অনেক ভালো গান করতে হবে। নিশ্চয়ই। কিরে ছোট ভাইয়ের গান কেমন লাগলো? তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস, সবাই তোর অটোগ্রাফ নিচ্ছিল, আমি দেখেছি তখন। আর মাকে বলেছি তোর সাথে আর ঝগড়া করবো না, আর আমার ভাগে থেকে মাংস নিয়ে নিলেও কিছু বলবো না। সত্যি? ঠিক আছে, তাহলে আমিও তোকে বলছি। হ্যাঁ, এবার থেকে তোকে এক একটা শোতে নিয়ে যাবো, আর তোর থেকে এক একটা দাবি আদায় করে নেবো। কি মা, ঠিক বলেছি না? না, ওরা কথা বলছে বলুক, কিন্তু আপনাকে মশাই আমি কোথা, হ্যাঁ আই গট ইট। আমি যে প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম আমার অফিসের জন্য, আপনি সেখানে এসেছিলেন। আরে তুমি বয়সে কম, তোমাকে তুমি বলে বলছি। হ্যাঁ, তুমি ওখানে এসেছিলে। ইনফ্যাক্ট তুমি এটাও বলেছিলে যে তোমাদের বিদেশের অর্গানাইজেশনের জন্য আমাদের ডিঙ্কাকে আনতে, এবং ডিঙ্কাকে যেন আমি না জানাই যে তুমি এই প্রস্তাবটা দিয়েছো, তাই তো? ইউ আর সেম গাই। নাও আই রিমেম্বার। কই, তুমি তো কখনো আমাকে বলোনি। উনি বলছেন বটে, আমিও শুনছি, কিন্তু আমি ঠিক রিকল। না না, আমি মনে করে দিচ্ছি তোমাকে, আমি মনে করে দিচ্ছি। আমি আমার ওই মেকআপ রুমে বসেছিলাম, ওখানে আমি পেমেন্টগুলো করছিলাম। তখন তুমি আমার কাছে আসো, এসে বলো যে তুমি ইউকেতে থাকো, তাই? এবং ওখানে একটা অর্গানাইজেশন আছে, বাঙালি অর্গানাইজেশন আর কি, সেখানে তুমি ডিঙ্কার শো করাতে চাও, এবং আমি যেন ডিঙ্কাকে কথাগুলো না বলি। তোমার গান পছন্দ হয়েছে, এবং পরবর্তীকালে তুমি এটাও বলেছিলে আমাকে যে ওখানে অর্গানাইজিং কমিটি আছে, তাদের কার্ড তুমি আমাকে দিয়েছিলে, ওরা আমাকে মেল পাঠিয়েছিল। আমার আমার পুরোটাই মনে পড়ে গেছে। তুমি ভাবার চেষ্টা করো, ঠিক ঠিক মনে পড়ে যাবে। তখন সেটা কোনোভাবে হয়নি, সেটা অন্য কথা। কি হলো? কিচ্ছু না। এদিকে এসো। কি হয়েছে? মুখটা এরকম ভার কেন? কিচ্ছু হয়নি আন্টি। অর্ণা, এবার তাহলে আমরা আস্তে আস্তে যাই, নাকি তুমি আরো কিছুক্ষণ থাকবে এখানে? না না, তখন থেকে তো বলছি বাড়ি চলো, চলো যাই আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছিলাম আপনারাও তো নিশ্চয়ই এগোবেন। এই উপল, শোনো, তো রাত হয়ে যাচ্ছে, এবার তো আমাদেরও যেতে হবে। হ্যাঁ বাবা, আপনি বললেই আমি বেরিয়ে পড়ব। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা যাবো। বৌমা, হ্যাঁ হ্যাঁ ready বাবা, হও, চল। একদিন বাড়িতে এসো। তুমিও এসো সংকল্প, তোমরা দুজনে একসাথে এসো। আমি আচ্ছা চেষ্টা করব। চেষ্টা করার কি আছে, বলছি যখন তখন এসো একদিন। আসি আন্টি, আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসি। প্লিজ। কি হয়েছে রে? অর্ণা তোর সাথে কথা না বলে চলে গেল? জানি না মা, মুখে তো বলে না এক্স্যাক্টলি কি হয়েছে, শুধু সবার সামনে ভুলভাল ব্যবহার করে। প্রত্যুষ, হ্যাঁ বলো। বলছিলাম ওরা কিন্তু রেডি হচ্ছে, আমি ওদেরকে ডেকে নিই। আর দুটো গাড়ি বলবো তো? হ্যাঁ, দুটো গাড়ি তো লাগবে। একটা তো আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে লোড করে নেবো, তারপর হয়ে গেলে আমরা আরেকটা গাড়িতে বেরিয়ে যাব। এবার চলো নাকি নাকি তুমি? ঠিক আছে, আমি গাড়িও ডেকে নিচ্ছি তাহলে। শিওর।
বৌদি চলো। অরিন্দদা এসে তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, এখন আর ওর এখানে এসে কি লাভ? ওর ওই জুনের দিকেই কনসেন্ট্রেট করা উচিত। না বাবা, এটা তো একটা পাবলিক ফাংশন, এখানে তো আমরা আটকাতে পারি না তাকে, তাই না? আর বৌদির সাথে ডিভোর্স হয়েছে, বাচ্চাদের সাথে তো নর্মাল রিলেশন, তাই না? একদমই তাই। দিঠি, পাপার সাথে কথা বলেছো? আমি তো দেখিনি মা, আমি তো এক্ষুনি দেখলাম বাবা এসেছে। ও, যাও পাপার সাথে গিয়ে দেখা করো, কথা বলো। যাবো? কেন যাবে না? আমি কি কখনো তোমাকে বারণ করেছি? পাপা তোমাকে ভালোবাসে, তুমিও পাপাকে ভালোবাসো, অবশ্যই যাবে। যাও গিয়ে কথা বলো, যাও। বাবা, বেটা, মা আমার। বাবা কখন এসেছো তুমি? আমি প্রথম দেখেছিলাম। দেখেছো বাবা, ছোট ভাই আজকে কত সুন্দর গান গাইলো। ডিঙ্কা, বাবা, হোয়াট আ সারপ্রাইজ! তুমি আমার গান শুনতে এলে? ইউ সাং ভেরি ওয়েল। খুব ভালো গেয়েছিস তুই। সত্যি সত্যি? আগে তো কোনোদিন বলনি। আগে তো কোনোদিন, ঠিক, আগে কোনোদিন শোনোনি। সুযোগ হয়নি। মা, আমার খুব গর্ব হচ্ছিল জানিস তোর জন্য। বাবা হিসেবে খুব গর্ব হচ্ছিল যে তুই তুই আমার ছেলে, আমার অহংকার হচ্ছিল যদিও আমি তোর লজ্জার কারণ সকলের, তাই একটু আড়ালে ছিলাম জানিস তো। ছিলাম থাক বাবা, এখন এসব কথা বলো না। শো তো শেষ হয়ে গেছে, অপেক্ষা করছো কেন? দেখছিলাম সবাই তোর গান এনজয় করছে, ভালোবাসছে, তোর অটোগ্রাফ নিতে আসছে, তোর সঙ্গে ছবি তুলবে বলে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করছে। ইউর সেলিব্রিটি। আগে কোনোদিন বলার সুযোগ পাইনি তো, কোনোদিন আজ বললাম। জানি না আর কোনোদিন বলার সুযোগ পাবো কিনা। বাড়ি যা। পাপা, অনেক রাত হয়ে গেছে, সাবধানে যেও।
মা তোমরা যাবে তো? হ্যাঁ বৌদি, যাই। তবে হ্যাঁ, তোমার ছেলে কিন্তু আজকে কামাল করে দিয়েছে। কালকে সব খবরের কাগজের হেডলাইন্সে থাকবে। সবই তোমাদের আশীর্বাদ উপলদা। ছেলেটা তোমার গানে খুব নাম করে যাবে। আমি বললাম তুমি মিলিয়ে নিও, তোমার আর কোনো চিন্তা থাকবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।